চট্টগ্রামের বাসগুলোর ঘটনার মূল পরিকল্পনা সাবেক মন্ত্রী আহমদ মুস্তফা কামালের গুলশানের বাসায়। সেখানে উপস্থিত ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। তারা দুইজন করে গণভবনের শেখ হাসিনার কাছে যান। তৎকালীন এটা ভিডিওতে পাওয়া তখন তৎকালীন প্রধানমন্ত্রী এই প্রকল্পের বাস্তবায়নের জন্য পুলিশে বন্যা সংস্থার নির্দেশ দেয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান বাপ্পি বরিশাল এমপি পঙ্কিজ দেবনাথের কাছ থেকে এই গান পাঠা সংগ্রহ করেন। আর এই করে বাস্তবায়নের দায়িত্ব দেয় ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান হেলাল, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উপমজুমদার রঘু, চঞ্চল, সজল আলম, রিপন। আরো নেতাদের নাম আছে যেটা এখানে উল্লেখ নাই। আমি প্রাথমিকভাবে জানতে পেরেছি, যেহেতু এটা আমি জানতে পেরেছি কোন তদন্ত সংস্থা রিপোর্ট না, সেজন্য আমি এটা এই মুহূর্তে আদালত ছাড়া কথা উল্লেখ করছি। টকশোর বক্তব্য এখানে আছে, আপনি এটা পাবেন। আমার এখানে কাউকে হেল্প কাউকে কথা নাই, শুধু একটি সত্য ঘটনার বাস্তবতা সত্যতা উদ্ঘাটনের আমার একটা ন্যূনতম প্রচেষ্টা। জাতির সামনে জানা উচিত, এই জাতির ভবিষ্যৎ আমরা হয়তো দেখবো না, এই জাতির জানা উচিত এই সমস্ত ঘটনা খারাপ করে আর একমাত্র নেত্রী খালেদা জিয়াকে আটকানোর জন্য, ন্যাক্কারজনক ঘটনায় জড়িত করার জন্য, তার ইমেজ গুলো জনপ্রিয়তা গ্রহণ করার জন্য, অপরাধী বানানোর জন্য কিরকম ধরনের ঘটনা হয়েছে, এই ঘটনার বিভৎসতা আপনারা প্রত্যেকে কন্ডিশন। এটা আদালতের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে আমিও তুলতে পারব, কিন্তু ব্যাপারটা বিচারাধীন। এই জন্য আদালতের মাধ্যমে যাতে জাতি জানতে পারে সেজন্য অবস্থা। মামলা প্রত্যাহারের জন্য এখন সরকারি হয়তো মামলা প্রত্যাহার করবে, তার আগে জানা উচিত আমরা যে কষ্ট করলাম, আমাদের যে নির্যাতন করা হলো, আমাকে নির্বাচন করতে দেবো না, আমার বাড়িতে পুলিশ যাবা করলো, আমার বাড়িতে নির্বাচন আগে ৭১ কর্মীকে গ্রেপ্তার করলো, সাজা দিল, আমার হাত ভাঙলো, আমার নাম কোথাও নাই, কোন আসামি বাদী বিবাদী বলে নাই, শুধু একজন ব্যক্তি চেয়েছে যে আমি কারাগারে থাকবো, এর বিচার আমি পাবো না। আমি আদালতে বিচার চাই। একটি কথা আপনাদেরকে বলতে চাই, এই নির্যাতনের লীলাভূমি সদর। আপনি কারাগারে থাকতে চান, কে চাইছিল এটা? ওই ব্যক্তি কে? ওনার নাম আবহাওয়া মোস্তফা কামাল রোটাস। ওখানে আমি এখন যেটা বলতে চাই সেটা হলো, এই ঘটনা পরিষ্কার হবে, আদালত আমার বক্তব্য শুনবে, জাতিকে এই ঘটনা ধারণা দেবে, আমাদের বিচার বিভাগ সত্য উদ্ঘাটনের কতটুকু সচেতন এটারও প্রমাণ দেবে।